শেষমেশ ওমের সাথে রোম্যান্সে মেতে উঠল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে ওম মেয়েদেরকে নিয়ে ঘরে ফুর্তি করতে থাকে, যেটা একদমই মেনে নিতে পারছিল না শ্রাবণ। তাই শ্রাবণ একটা বুদ্ধি বার করে, যেই বুদ্ধিতে প্রত্যেকটা মেয়েকে জব্দ করা যাবে। অনেক বলে কিছু একটা ব্যবস্থা করতে পারিনি, তাই শ্রাবণ এবারে নিয়ে চলে এসেছে ঝাঁটা। হাতে ঝাঁটা নিয়ে এসে প্রত্যেকটা মেয়েকে বলতে থাকে, অনেক বলেছি তোমাদেরকে, তোমরা যখন ভদ্রভাবে শুনলেই না, তখন আমাকেও একটু অভদ্র হতে হচ্ছে। কিছু করার নেই মিস্টার ঘোষ, আমাকে ক্ষমা করে দেবেন। আর তারপরেই ওম তখন বলে, কি হচ্ছেটা কি শ্রাবণ, তুমি এসব কি করছো? শ্রাবণ তখন বলে, ওমা, বুঝতে পারছেন না কি করছি? দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই, তোমরা আমার ঘর থেকে বেরোবে নাকি এই ঝাঁটার বাড়ি খাবে, কোনটা? এরপরেই শ্রাবণ যেভাবে ঝাঁটা নিয়ে সুজিদের পিছনে দৌড়তে শুরু করে, তখন সুজিরা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ 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 আমাদেরকে ছেড়ে দিন। তখনই শ্রাবণ বলে, কেন ছাড়বো কেন? তোমরা আমাকে ছেড়েছিলে আমি যখন বললাম এই ঘর থেকে বেরিয়ে যেতে, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, তোমরা তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করলে। এবার দিয়ে আচ্ছা করে শায়েস্তা করে দেখো কেমন লাগে। তখনই ওম বলে, শ্রাবণ শ্রাবণ আমি কিন্তু তোমাকে বারণ করছি। শ্রাবণ বলে, আমি যেন থরি আপনার বারণ শুনবো? আমি আপনার বারণ তো শুনবো না মিস্টার ঘোষ, আপনি আমাকে আটকাতে পারবেন না। আজ আমি এদেরকে জব্দ করে তবেই ছাড়বো, এই আমি বলে দিলাম। এর মধ্যেই তখনই অভি বেরিয়ে আসে, আর অভি বেরিয়ে এসে সমস্ত ঘটনাটা নিজের চোখেই দেখতে থাকে আর বলে, বাবারে, শ্রাবণ তো ডিরেক্ট ঝাঁটা নিয়ে চলে এসেছে, আজকে মনে হচ্ছে একটা কুরুক্ষেত্র হবেই হবে। এর মধ্যেই তখনই সুজিরা পালাতে পালাতে নিচে চলে গেছে। এরপর শ্রাবণ বলে, বেরো বেরো বলছে আগে থেকে। তখনই রানু, কাকাই, সানায়া সবাই বেরিয়ে এসে শ্রাবণের এই কীর্তি দেখতে থাকে আর হেসে গড়াগড়ি খাচ্ছে। আর রানু তখন বলে, এবারে ওম জব্দ হবে। শ্রাবণ একদম ঠিক কাজই করেছে। ভদ্রভাবে যখন এই মেয়েগুলো বেরোচ্ছিলই না, তখন এদের সাথে এই অভদ্রামিটা করাটাই দরকার ছিল। শ্রাবণ, ভালো করে চালিয়ে যাও। এর মধ্যেই সুজি তখন বলে, স্যার স্যার কিছু একটা করুন, ও তো আমাদেরকে মারবে। ওম তখন বলে, কি হচ্ছে কি শ্রাবণ, অনেকক্ষণ ধরে বারণ করছি, কথাটা কি কানে যাচ্ছে না? তুমি ওদেরকে মারছো কেন? শ্রাবণ বলে, এই বাড়িটা আমাদের, এই বাড়িটা যখন আমাদের, তখন আমাদের বাড়ি থেকে কাকে বার করব না করব সেটা নিশ্চয়ই আমি আপনার কাছে জিজ্ঞেস করব না মিস্টার ঘোষ, এই বেরোবে। এরপর সবকটা মিলে দৌড়ে পালিয়ে যায়। আর তখন অভি নিচে নেমে আসলে শ্রাবণ বলে, অভি, তোমাকে কি আলাদা করে বোঝাতে হবে? যাও যাও, ওপরে যাও, রোহিণীর কাছে যাও। এরপর ঝাঁটা নিয়ে এগিয়ে যেতে না যেতেই অভিও ভয়ে তাড়াতাড়ি করে রোহিণীর ঘরের দিকে এগিয়ে যায়। এর মধ্যেই তখন দেখা যায় ওম বলে, তুমি এসব কেন করছো, কিসের জন্য করছো? আমি কিন্তু তোমাকে ছাড়বো না শ্রাবণ। শ্রাবণ তখন বলে, চলুন ঘরে চলুন, তাড়াতাড়ি আসুন। এরপর নিজের আঁচলের সাথে ওমের হাতটা বেঁধে দেয়, যাতে শ্রাবণ যেদিকে যাবে ওমও সেদিকেই যায়। এরপরে ওম বলে, কোন অধিকারে তুমি আমার উপর এতটা জোর করছো, আমি সেটা জিজ্ঞেস করতে চাই। আর তখনই শ্রাবণ বলে, কেন? ভালোবাসার অধিকারে। আমি আপনার স্ত্রীর অধিকারে। আর কিছু বলবেন আপনি? আর আপনি যদি কিছু বলেনও, আমি আপনার কোনো কথাই শুনবো না। দেখুন মিস্টার ঘোষ, আপনি একের পর এক অন্যায় করে যাবেন আর আমরা শুনবো, সেটা তো হতে পারে না। তাই আমি কোনোভাবেই আপনার কোনো খারাপ অভ্যেসকে আমি জাস্ট পাত্তা দেব না। চলুন ঘরে চলুন। এই বলেই ওমকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওম তখন বলে, এত সাহস? হ্যাঁ, ওমকার ঘোষকে এইভাবে টানতে টানতে নিয়ে যাওয়া? ছাড়বো না। এর বদলা তো আমি নেবই নেব, কোনোভাবেই আমি ছাড়বো না। একবার শিক্ষা দেবই এই শ্রাবণকে। এর মধ্যেই অভি আস্তে করে ঘরে গিয়ে দেখে রোহিণীর তো চোখ বাঁধা, রোহিণী বিছানায় শুয়ে পড়েছে। আর তখনই অভি মনে মনে বলতে থাকে, উফ রোহিণী, তোমার মতন মেয়েকে জীবনে পেয়ে আমি যে কি ভাগ্যবান, তোমাকে আর কি করে বোঝাবো। এরপর টুক করে নিজের সেই কালো কাপড়টাও পরে নেয় চোখে। আর এরপরে নাটক করতে করতে বলে, রোহিণী, রোহিণী তুমি কোথায়? আর তখনই রোহিণী বলে, অভি, অভি তুমি এসেছো, এই সমস্ত খুলে দাও। তুমি জানো আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে শুয়েই পড়েছি, ঘুম এসে গেছিল। তুমি কোথায় গেছিলে অভি? আমি তো তোমাকে খুঁজে পেলামই না। অভি বলে, আমি তো এখানেই ছিলাম, আমিও তোমাকে খুঁজছিলাম। তুমি ঘুমিয়ে পড়েছো দেখে তারপর ছুটে আসলাম। যাক, নাও তুমি ঘুমিয়ে পড়ো। এরপর অভি রোহিণীকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে দেখা যায় ওমকে কোনোভাবেই ঘরে আটকাতে পারছিল না শ্রাবণ। শ্রাবণ তখন বলে, আপনাকে তো যেতে দেওয়া হবে না, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনাকে এখানেই থাকতে হবে। তখনই ওম বলে, কেন? আমাকে কেন জোর করছো? আমাকে ছেড়ে দাও। এরপরে মুখে যাতে কথা বলতে না পারে একটা টেপ লাগিয়ে দেয় আর হাত দুটোকে দড়ি দিয়ে বিছানার সাথে বেঁধে দেয়, যাতে ওম আর নড়াচড়া করতে না পারে। এরপরেই ওম কিছু বলতে চাইলেও আর বলতে পারে না। শ্রাবণ বলে, কেমন জব্দ হলেন বলুন তো?
অনেকক্ষণ ধরে আমি আপনাকে বারবার করে সাবধান করেছিলাম, বারণ করেছিলাম যে কথা বলবেন না, কথা বলবেন না। আপনি তো আমার কোনো কথা শুনলেন না। তো আমি বা কী করব বলুন? শেষ পর্যন্ত আমাকে এই উপায়টা বার করতে হলো। এরপর শ্রাবণ নিজেই গান গাওয়া শুরু করে দিয়েছে, আর ওম শ্রাবণের গান গাওয়া দেখে বিরক্ত হয়ে যাচ্ছে আর বলে, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু ওম কিছু করতেও পারছে না, কারণ ওমের হাত বাঁধা, মুখও রীতিমতো টেপ দিয়ে আটকানো ছিল, তাই আর কোনোভাবে নড়াচড়াও করতে পারছিল না। আর শ্রাবণ সেই সুযোগটা নিয়েই ওমের সাথে রীতিমতো একটু খেলা করছিল বলতে গেলে। আর তখনই ওম বিরক্ত হয়। ওম তখন মনে মনে ভাবে, একবার হাতের বাঁধনটা খুলে দিই, তারপরে তোমাকে ফুলসজ্জার মানে আমি ঠিক বোঝাচ্ছি শ্রাবণ। এরপরে শ্রাবণ তখন গান গাইতে গাইতে অনেক কিছুই করে যেটা ওমের পছন্দ হয় না। এরপর ওম নিজের বাঁধন খুলে ফেলেছে আর শ্রাবণও চলে যাচ্ছিল। ঠিক তখনই ওম শ্রাবণের হাত ধরে আটকে দেয় আর বলে, কী হলো, তুমি চলে যাচ্ছ কেন? এই তো আমাকে বলছিলে আজকে আমাদের ফুলসজ্জা, আজকে রাতটা জীবনে কখনো আর আসবে না, কি বলছিলে না? তাহলে এখন চলে যাচ্ছ কেন? এখন তো আমি তোমাকে যেতে দেবো না শ্রাবণ, তুমি চাইলেও আমি তোমাকে আর যেতে দেবো না। কথাটা শোনার পরেই শ্রাবণ একটু ভয় পেয়ে যায়। শ্রাবণ তখন বলে, আপনি কি বলতে চাইছেন মিস্টার ঘোষ? মিস্টার ঘোষ তখন বলে, এইটাই, যে তুমি যেটা এতক্ষণ ধরে আমাকে বোঝাচ্ছিলে, আমার হাত বেঁধে দিয়ে, আমার মুখে টেপ আটকে দিয়ে, ঠিক এখন আমি তোমাকে এইটাই বোঝাবো যে আমি যদি তোমার সাথে এমনটা করি তোমার ঠিক কেমন লাগবে। ওম তখন বারবার করে শ্রাবণকে আটকে দেয়। শ্রাবণ যেতে চাইলেও যেতে পারে না আর বলে, দেখুন মিস্টার ঘোষ, আপনি কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন, প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু ওম একদমই ছাড়তে চায় না আর বলে, না 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 না, আজকে ফুলসজ্জা, আজকে তুমি আমার সমস্ত বান্ধবীদেরকে তাড়িয়ে দিলে, আর তুমি এখন চলে যাবে বলছো, সেটা কি করে হয়? আমি তো সেটা হতে দিতে পারি না। এরপর শ্রাবণ ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে, তবে কি আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম? আমি তো জাস্ট ওনাকে একটু দেখাতে চেয়েছিলাম যে এরকম জোর করলে ঠিক কেমন অসহ্য লাগে। উনি কি বুঝতে পারলো না আমার কথাটা? এরপর শ্রাবণ কিছুতেই যেতে পারে না। ওম তখন শ্রাবণকে বিছানায় শুয়ে দিয়ে বলে, কি তুমি কি ভাবছো আমি খুব খারাপ ছেলে, আমি একটা নোংরা ছেলে, আমি খুবই খারাপ? শোনো, তোমাকে একটা কথা বলি, ওমকার ঘোষ যদি কাউকে ভালোবাসে তাহলেই তাকে টাচ করে, আর যদি কাউকে ভালো না বাসে তাহলে তাকে ছোঁয়ার কোনো রাইট নেই। আশা করি তুমি সেটা আমার কথা শুনে বুঝে গেছো যে তোমার উপর কোনো জোর খাটাতে আমি পারি না। আমার সেই সমস্ত কিছু নীতিতেই নেই। মিস্টার ওমকার ঘোষকে পাওয়ার জন্য অনেক মেয়ে মরিয়া হয়ে যায়, কিন্তু ওমকার ঘোষ কাউকে ভালো না বাসলে তাকে কখনোই স্পর্শ পর্যন্ত করে না। আমি তোমাকে কখনোই জোর করব না শ্রাবণ, আজও না। আমি জানি আমার লিমিটটা কতটুকু, কোনটুকু, আমি সেই জন্য তোমাকে বোঝালাম। আশা করি তুমি আমার কথাটা এবারে বুঝতে পেরেছো। তুমি কিন্তু আজকে আমার বান্ধবীদের ওভাবে ঝাঁটার বাড়ি মেরে একদমই ঠিক কাজ করোনি। তুমি কিন্তু খুব ভুল কাজ করেছো এটা। শ্রাবণ তখন বলে, আমি কি করতাম? ওরা তো কোনোভাবেই যাচ্ছিল না। আমার কাছে ওটাই একমাত্র শেষ উপায় ছিল, তাই ওটা করেই ওদেরকে তাড়াতে হলো। আশা করি আপনিও আমার অবস্থাটা বুঝতে পেরেছেন। তখন আর ওম কিছু বলতে পারে না, কিন্তু ওম এটা বুঝিয়ে দেয় শ্রাবণকে যে শ্রাবণ চাইলেই যা খুশি করতে পারে না, ওমেরও অধিকার আছে এই বাড়িতে।